কি করো? হ্যাঁ, সাইকেল চালাই। কি করবেন ম্যাডাম? গাছে পানি দেবো, গাছে পানি। তো হাজব্যান্ড আর ওয়াইফ মিলে একটু সময় পেলাম, তো চিন্তা করলাম গাছগুলো অনেক শুকিয়ে গেছে, গাছে একটু পানি দেই, কারণ ওদেরও তো একটু পরিচর্যা করার দরকার। এই ফাঁকে আবার ছেলে সুযোগ পেয়েছে, সে একটু সাইকেলটা চালিয়ে নিচ্ছে, কারণ ওকে আমি সকাল টাইমে খুব কম বের হইতে দেই। তো যেহেতু স্কুল বন্ধ, রোজার মাস, তো কিছুই করার নাই, বাচ্চা আটকাতে রাখতে চাইলেও আটকে থাকে না। তো যাই হোক, এখানে গাছগুলোতে পানি দিয়েছে, এখানে ভ্যারাইটিসভাবে অবশ্য বীজ ফেলানো আমার। আর ইফতারির টাইম, যেহেতু ইফতারির কাজও শুরু হয়ে গিয়েছে, এখানে হচ্ছে বুরিন্দাটাও আমার বাসায় বানাতে হয়। তো আমার হাজব্যান্ডও বানায়, আমিও বানাই। তো আজকে আমি একটু গ্যাসে কাজ করছি, যেহেতু দেখতেছি গ্যাসের প্রবলেমটা ইদানিং একটু কম দেখা যাচ্ছে। তো ইন্ডাকশনে আজকে কিছুই করছি না, সম্পূর্ণটাই গ্যাসে করছি। তো আমার হাজব্যান্ডই বানাচ্ছে আজকের বুরিন্দাটাও। তো সব কিছু নিজ হাতে করলে মনে হয় কি নিট অ্যান্ড ক্লিন এরকম। আর বাজারের জিনিসগুলো তো মানে রং টং অনেক কিছু মানে মিশানো থাকে, তারপরে খেতে হয়, খেতে বাধ্য আমরা। তো রোজার মাস, অনেক খরচ, অনেক ব্যয়বহুল, তারপরও খেতেই হবে, বানাতেই হবে, করতেও হবে। আর যাদের বাচ্চা আছে তাদের তো কথাই নেই, একদিন না বানালেই মনে হয় যেন কি করি নেই, মহা বড় একটা অন্যায় করে ফেলছি এরকম। তো এখানে বেগুনগুলোও ভেজে নিচ্ছি, সব কিছুই আর কি ভাজা পোড়া করে নিচ্ছি, বিকাল হয়ে গিয়েছে যেহেতু। আর কি যে ঝামেলা রে ভাই, বা এমনি তো রান্না তো আছেই, তার উপরে আবার এই এক্সট্রা একটা ঝামেলা, অনেক কিছু মানে মাখানো নোংরা করা টরা অনেক কিছুই হয় রোজা রেখে। এমনি কাজ তো অভাবই নেই, তার উপরে আবার এই বাড়তি কাজগুলো হচ্ছে, মানে কি করব, ঝামেলা। তো ওই যে বললাম, করতেই হবে, যাদের বাচ্চা আছে তাদের তো আর বেশি করতে হবে। এখানে তো সব কিছুই ভাজা পড়া শেষ করে নিচ্ছি। আর কীরকম যেন আপনি যতই পরিমাপ করে নেন, অল্প করতেই পারে না, আমার হাতে তো অল্প হয়ই না। অনেকে যেমন আমার চোখে দেখা আমারই বড় ভাবি, কীরকম যেন সে পরিমাপ মতো একদম মাপ মতো একুরেটভাবে যেটা করতে যাবে সেটা একুরেটভাবেই হবে, কিন্তু আমি কীরকম যেন পারিই না। যত চেষ্টা করি যে অল্প বানাবো, 4-5টা বানাবো, কিন্তু দেখি হয়ই না, সেখানে বেশি হয়ে যায়। এগুলো ইফতার বানানোর পরও যদি আমরা মানে ভেঙে মাখিয়ে খাই, আবার মানে শুকনোভাবেও খাই, তারপরও দেখা যায় খাওয়ার পরও কিছু থেকেই যায়। তো যাই হোক, আজকে অবশ্য বাসায় একটু মেহমানি আছে, আমার মা একটু অসুস্থ, তো ওনাকে ডাক্তার দেখাতে যাব, যেহেতু বাসায় একটু ছোটো ভাইয়ের বৌমা এরাও আছে। তো সবাই মিলেই খাবো দেখেও একটু বেশি করে করা, কিন্তু এমনি অন্যান্য দিনও আর কি হয় না। তো যাই হোক, আজানের সময় আগ মুহূর্ত হয়ে আসছে, হাজব্যান্ড সব রেডি করে ফেলছে। আর এই তো রোজার প্রতিদিনের রুলস রুটিন একই, আর কিছুই করার নাই। রোজা শেষ হয়ে আসছে, ঈদও ঘনিয়ে আসছে, কেনাকাটা, অনেক ঝামেলা, অনেক দায়িত্ব। তো জানি না কার কতটুকু মন রক্ষা করতে পারবো, তবে যথাসাধ্য চেষ্টা করব। আর রোজাটাও যেন সহিশুদ্ধভাবে হয়, সবার রোজাই কবুল করুক আল্লাহ তাআলা। তো আর রোজার মাস নেয়ামতের মাস, রহমতের মাস, আর সবাই মনের আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে সবারটাই যেন পূরণ করার আল্লাহ তৌফিক দান করেন। আমার বাচ্চারা তো অলরেডি বায়না শুরু করে দিয়েছে, তো জানি না তাদের জন্য কতটুকু কী করতে পারবো, কারণ সবই গোনা টাকা। কারণ এই বছরে একটা দিন সবাই সবার মুখের দিকে তাকিয়ে থাকে, সবাই সবার কাছে আশা করে পূর্ণ হোক। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই আবারও বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।